لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد عن زيد بن ثابت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نضر الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغه الحديث আজকের এই যে আয়োজন আমরা সম্পন্ন করলাম সেটি ছিল হেফজুল কোরআনের প্রতিযোগিতা, হেফজুল হাদিসের প্রতিযোগিতা। তা আমাদের আজকের অনুষ্ঠানের আমরা বলবো সবচাইতে সম্মানিত এবং আমাদের সবচাইতে বাংলাদেশের বয়োবৃদ্ধ বিজ্ঞ আলেম, আমাদের সবার নিকটে অতি প্রিয় এবং অতি ভালোবাসার পাত্র, এই মার্কাজের সাথে শুরু থেকেই যার সম্পৃক্ততা এবং যার মাধ্যমে এই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই চিনি। তাকে আমরা বিশেষভাবে স্মরণ করব। তিনি হচ্ছেন আমাদের আমিরে জামাত, জমিয়ত তাহরিক আহলে হাদিসের আমির ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আমাদের আজকের এই হেফজুল হাদিস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়া আমাদের সাথে যারা বিশেষভাবে এই প্রতিযোগিতাকে সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে আছেন ডক্টর নুরুল ইসলাম, আমাদের প্রিয় ছোট ভাই। এছাড়া যারা পরীক্ষক হিসেবে আমরা ছিলাম, ডক্টর মোকাররম হোসেন এবং আব্দুল মাতিন মাদানী, ওনারা সবাই মাদানী। এর সাথে সাথে আরও অনেক ভাইয়েরা, এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আসলে সবার কাছেই আমরা কৃতজ্ঞ। এই যে সুন্দরভাবে আমরা প্রতিযোগিতাটা সম্পন্ন করতে পারলাম, এই জন্যে সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। আসলে যে সময়ে আমরা প্রতিযোগিতাটার ব্যবস্থা করেছি, অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, সময়টা উপযোগী ছিল না। বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষা, আবার ছুটির দিন পড়ে গিয়েছে। এ কারণে প্রতিযোগীর সংখ্যা খুবই কম। গত বছর আরও বেশি ছিল, আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরেও আমরা এটি সম্পন্ন করতে পেরেছি। হেফজুল হাদিসের প্রতিযোগিতা, আমরা এই প্রকৃতপক্ষে সহিহ হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি। অধিকাংশ এই বাংলাদেশিরা আমরা সহিহ হাদিসের ব্যাপারে গুরুত্ব দেই না। আমরা হয়তো বা সামান্য একটু চেষ্টা করছি যাতে আমরা হাদিসকে, বিশেষভাবে সহিহ হাদিসকে গুরুত্ব দিতে পারি। আর এ ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে, আমরা সবাই জানি। আসলে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে দোয়া করেছেন আমরা যদি একটি হাদিস মুখস্থ করে এটি যদি অন্যের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে পরে রাসূল দোয়া করেছেন যাতে এই ব্যক্তির চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করে দেন। সুতরাং আমরা এই দায়িত্বটুকু পালন করার ব্যাপারে সচেষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করছি, বা জানি না কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টাটাকে যাতে কবুল করেন ইনশাআল্লাহ। সবশেষে আবারও আমাদের আমিরে জামাত, সম্মানিত আমিরে জামাতকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার কাছে, আমাদের এই অনুষ্ঠানটাকে ওনার উপস্থিতির মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে শুকরিয়া আদায় করছি আমি ব্যক্তিগতভাবে, এবং সৌদি এমবিসির পক্ষ থেকেও আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি এই অসুস্থ অবস্থায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। জাযাহুল্লাহু খায়রান ওয়া হাফিজাহু ওয়া রাআহুল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এরপরে আমাদের নুরুল ইসলাম ভাই উনি ঘোষণা দেবেন পরবর্তী প্রোগ্রাম সম্পর্কে। সরাসরি থেকে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের হিফজুল হাদিস প্রতিযোগিতা বাছাই পর্ব রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সবাই ফলাফল পাওয়ার জন্য আগ্রহী। ফলাফল ঘোষিত হবে ইনশাআল্লাহ। তো আকমাল ভাই যেটি বললেন যে সহিহ হাদিসের প্রতি আমাদের গুরুত্ব যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে এই প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে আমার যতটুকু মনে পড়ছে, আমরা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 1996 সালে প্রথম হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আমার জানা মতে, যতটুকু মনে পড়ছে। সৌদি অ্যাম্বাসিও উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলো ভালো। ইনশাল্লাহ আমরা সামনে থেকে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ উদ্যোগ নিব। এই ধরনের হাদিস প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতার এই আয়োজনগুলো ইনশাল্লাহ আমাদের থাকবে। তবে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 96 সালে প্রতিযোগিতা হয়েছিল এবং আমি সেখানে বিজয়ী হয়েছিলাম, এই জন্য মনে আছে আর কি বিশেষভাবে। তো আকমাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার আন্তরিকতার ফলে ইতিপূর্বে কিছুদিন আগে সৌদি একজন মেহমান এসে ঘুরে গেলেন, যিনি এখানে এসে ইমাম খতিব দায়ী, তাদের উদ্দেশ্যে একটা এখানে আলোচনা সম্মেলন হয়েছিল। সেখানে রাজশাহী শহরের উল্লেখযোগ্য সকল মাযহাব মাসলাকের শিক্ষক মণ্ডলী দায়ী তারা এসেছিলেন এবং চমৎকার একটি অনুষ্ঠান হয়েছিল। তারপরে ওই দিনই উনি আমাকে বলে গিয়েছিলেন যে হাদিস প্রতিযোগিতার জন্য ইনশাআল্লাহ মার্কাজে আমরা আয়োজন করব। তো আলহামদুলিল্লাহ হিফজুল কোরআন প্রতিযোগিতা গতকাল রানীবাজার মাদ্রাসায় হয়েছে এবং আজকে হিফজুল হাদিস প্রতিযোগিতাটা আমাদের মার্কাজে হলো। ভবিষ্যতেও যেন এখানে হলে আমরা ইনশাআল্লাহ সার্বিকভাবে আমাদের আন্তরিকতা থাকবে, সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে কেন্দ্র হিসেবে উনি এটাকে নির্বাচন করেছেন। এ পর্যায়ে আসলে দুপুরের সময় সবার ক্ষুধা লেগে গেছে। তো এখন আজকের অনুষ্ঠানের উদ্বোধনী প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারকে আজকের অংশগ্রহণকারী এবং আমাদের সকলের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমাদের এখন কথা বলতে গেলে ইতিহাস মনে আসে বেশি, কারণ আহলে হাদিস আন্দোলনের উপরেই আমার ডক্টরেট ডিগ্রি। আর সেজন্য উপমহাদেশের বিশিষ্ট আহলে হাদিস এলাকাতে আমি সশরীরে গিয়েছি এবং সেখানকার বড় বড় আলেমদের সঙ্গে কথা বলেছি এবং সেই অভিজ্ঞতাগুলো আমার বইয়ে জমা করে তোমাদের সামনে পেশ করেছি। বইয়ের টিকাগুলো তোমরা দেখবা, তারিখ লেখা আছে কোন তারিখে আমি সেখানে গিয়েছি। এই মেহনত আমরা করেছিলাম শুধু একটাই কারণে, যাতে এই দেশ থেকে সহিহ হাদিস উঠে না যায়। তার পূর্বে আলাউদ্দিন খালজির সময় আরব দেশ থেকে একজন বড় আলেম এসেছিলেন। তিনি দিল্লি আসার আগেই শুনলেন যে এখানে হাদিসের কোনো সম্মান নাই। তখন তিনি দুঃখ করে একটা চিঠি লিখছিলেন তৎকালীন সময় ভারতের সুলতানের কাছে, যেখানে হাদিসের সম্মান নেই সেখানে আমরা যেতে পারি না, সে দেশ বেশিদিন টিকবে না। আসলে টিকেও নেই, ভারতবর্ষ ভেঙে 5 টুকরা হয়ে গেল না। পরবর্তীকালে সিদ্দিক হাসান খান ভূপালী মাত্র অল্প কিছুদিন বেঁচে ছিলেন, 59 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। শিয়া দাদা, হানাফি পিতার ঘরে জন্ম। সিদ্দিক হাসান খান ভূপালী তার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছিল। তার মা তাকে রেখে আসতেন মসজিদে, বাচ্চার শীতে কাঁদত, কিন্তু মা বলতেন না, ও হাদিস শুনুক, ও বুঝুক আর না বুঝুক, শুনতে থাকুক। এই মহিলার কারণেই আমরা পরবর্তীকালে সিদ্দিক হাসান খান ভূপালী কে পেলাম হাদিসের একজন বড় পাহারাদার হিসেবে। মাত্র 14 বছর তিনি সময় পেয়েছিলেন। তার মধ্যেই আরব দেশ থেকে সমস্ত হাদিসের কিতাব খরিদ করিয়ে এনে ভারতবর্ষে
বিতরণ করেছিলেন। তার আগে দেশে হাদিস ছিল না। এমনকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জামিয়া রহমানিয়াতে, জামিয়া রহিমিয়াতে মাত্র একটা বুখারী শরীফ ছিল। তার পাতাগুলো খুলে খুলে ছাত্রদেরকে উনি বিতরণ করতেন। সে যুগে ফটোকপির যুগ ছিল না। ওই একটা পাতা নিয়ে সারা জীবন চালিয়েছে। এ হলো মাদ্রাসা রহিমের ইতিহাস। আল্লাহ পাক তার গৃহে 4টে সন্তান দিয়েছিলেন, 4 জনই রত্ন। সেই 4 রত্নের কারণেই উপমহাদেশে কোরআনের তর্জমা হয়েছে। কোরআনের তর্জমা করার কারণে বেদাতি আলেমরা তাকে কুফরি ফতোয়া দেয় যে কোরআন পাল্টে ফেলেছে। তাকে হত্যা করার জন্য গুন্ডারা দিল্লি যায় মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। যখন তিনি বেরিয়েছেন তখন মাত্র 9 জন আহলে হাদিস ছাত্র আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি করে, আর সঙ্গে সঙ্গে গুন্ডাদের হাত থেকে তরবারি পড়ে যায়। ইতিহাস। এটি হলো এদেশের কোরআন হাদিসের বাস্তবতা। পরবর্তীকালে যদি আহলে হাদিস আন্দোলন না আসতো, বাংলাদেশের কি অবস্থা তো আল্লাহই ভালো জানে। আমাদের লক্ষ্যই হচ্ছে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হাদিস কিন্তু বলে নেই সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা আমাদের রাজনৈতিক স্লোগান। এই স্লোগান বাংলা মাটিতে কেউ দেয়নি। এর জন্য যারা জয়ীম জাল হাদিসের অনুসারী, আমরা তাদের চোখের বালি। জয়ীম জাল ব্যতীত মজাব টিকতে পারে না। আর মজাব না টিকলে ওরা খাবে কি? এখন তো মিলাদ প্রায় শূন্য হয়ে গেছে, আর সর্বভারতের দাওয়াতও কেউ পাচ্ছে না। এই সব তো আমাদের যুব সংঘের আন্দোলনের কর্মীদের ব্যাপক প্রচারের ফসল। এই প্রচার না থাকলে, 3টা জিনিস না হলে ইসলাম বিজয় লাভ করে না। সবসময় মনে রাখবা, ইশাআতে ইসলাম, ইশাআতে দ্বীন, ইকামতে দ্বীন, ইজহারে দ্বীন। এই 3টে লাগবে পরপর। যেটা আল্লাহ বলেছেন যে আমরা কোন নবী, আমি শেষ নবীকে বললে যে আরসালা রাসূলাহু বিল হক, তবে কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তাই না? তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সমস্ত দ্বীনের উপর বিজয়ী করার জন্য। তো বিজয়ী করতে গেলে অবশ্যই তাকে প্রথমে আকীদাগতভাবে বিজয়ী হতে হবে। আকীদাগতভাবে বিজয়ী হলে তবে আমলগতভাবে বিজয়ী হওয়া যায়। যদি আকীদাগতভাবে আমরা এগিয়ে আসতে না পারি তাহলে ফেল করব। আর এখানে গিয়ে আমাদের তাহকিক করার দরকার হয় কোনটা সহিহ কোনটা জয়ীফ। এই ব্যাপারে কুতুবে সিত্তার মুহাদ্দিসিনদের পরে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কৃতজ্ঞতার পাত্র হচ্ছেন শেখ, কি বলো, আলবানী, শেখ আলবানী। উনি যে সহিহার উপরে কাজ করে গেলেন, সিলসিলা সহিহা, সিলসিলা জয়ীফা, এটা অমর কীর্তি। কিয়ামত সর্বদাকাল পর্যন্ত যত বিশুদ্ধ আকীদার মুসলমান আসবে সবাই তাকে স্মরণ করবে সাহাহুল আলবানী। বাস, আর টানিবে তাকাও নেই। সাহাহুল আলবানী, আলবানী এটাকে সহি বলেছেন। কেউ ডানিবে তাকাবেও না এটা জয়ীফ হয় কিনা দেখা যাক চেষ্টা কেউ করবে না। যুগে যুগে আল্লাহ এমনি করে তার দিনকে হেফাজতের জন্য পাঠিয়ে থাকেন। এর মাধ্যমে ইশাআত হবে। তোমরা আতিকাজ করবে, নিঃসন্দেহে তোমরা কেউ না কেউ কোনো কর্মস্থলে থাকবে। মাদ্রাসা থাকো, আর কলেজে থাকো, আর ইউনিভার্সিটিতে থাকো, আর যে কোনো মজলিসে থাকো, তোমার মুখ দেখালে সহিহ হাদিস বেরোবে, জয়ীফ হাদিস নয়। যেন আমাদের নিয়ম আছে না, প্রতিদিন ঈশার পরে একটা হাদিস শোনানো। আমাকে জয়ীফ হাদিস শোনাই। প্রতি সপ্তাহে তালিম বৈঠক করা, 15 দিন অন্তর অন্তর তাবলীগী সফর করা, মাসিক তাবলীগী ইজতিমা করা। কোনো জায়গায় কিন্তু জয়ীফের কোনো পাত্তাই নেই। এইভাবে আস্তে 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 দিন এগিয়ে যাবে। এটা হলো ইশাআতে দ্বীন। এবার এটাকে প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে অবশ্যই সংগঠিত হতে হবে। আল জামাআতুর রাহমা ওয়াল ফুরকাতু আযাব। যদি তোমরা চাও বহুবাতুল জান্নাহ ফালইলজামিল জামাআহ, যদি তোমরা জান্নাতের মধ্যস্থলে থাকতে চাও তাহলে জামাত জীবনকে অপরিহার্য করে নাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
সাধ্যমতো মানুষকে জবাববদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। তাহলে হবে একামত। এই ঘরে বসে যদি আমি ডেইলি 5টা করে ওয়াজ করি তাহলে ইশাআত হবে। এখন যেহেতু আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটা দুনিয়ার লোক জানতে পারবে, এটা ইশাআতের দিন হবে, কিন্তু একামত দিন হবে না। একামত দিনের জন্য তো অবশ্যই সংগঠিত হতে হবে। সংগঠনের মাধ্যমে একটা অঞ্চলের প্রতিষ্ঠা লাভ করতে হবে। কারণ তুমি যখনই সৈয়দ মানবে, মারতে আসবে, কে ঠেকাবে? তোর সঙ্গে 2-4 লোক থাকা লাগবে না? বহু ছেলে যুবসংঘের প্রথম যুগের ঘটনা মনে পড়ে এখনো পর্যন্ত। তাদের চাকরি চলে গেছে মসজিদ থেকে, লাথি ঝাঁটা খেতে হয়েছে। এমনকি বগুড়ার মধ্যে এক ভাইকে তো মসজিদের মধ্যে ফেলে দমানো হয়েছে। আর বহু ইতিহাস তোমরা জানো। কিন্তু যখন সংগঠন হয়ে গেছে এখন আর পারে না, কারণ জানে এখানে সে দুর্বল, আর এক জায়গায় সে সবল। যার জন্য প্রধান হচ্ছে আমাদের চট্টগ্রাম মার্কাজ। এমনিতে তোমরা জানো চট্টগ্রাম বেদাতের শহর। আমাদের মার্কাজ ভাঙার জন্য গেল। প্রথমে চরমনে পীর সাহেবরা 7 দিন মিছিল করেছে। মিছিলের ছবি আমি নিজের ফেসবুকে দেখেছি। সালতায় হলো ফরিদপুরে, সেখানে যাচ্ছে তাই গাড়ি গ্যারেজ করে ফেসবুক দেখেছি আমরা, কিছুই করতে পারেনি। এটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় এটা যে চট্টগ্রামে এটা তৎকালীন সময় শাসনে ছিল আওয়ামী লীগ। যুবলীগের সভাপতি নেতৃত্বে ওরা, যে চরমনে কিন্তু হলো না, তো যুবলীগের সব নেতৃত্বে ওরা আসলো। যুবলীগ এসে দেখে উপরে লেখা আছে আহলে চাঁদ বাংলাদেশ নওদা রাজশাহী কর্তৃক পরিচালিত। এটা দেখে সে স্টপ হয়ে গেল, বলে চলো ফেরত চলো। কেন? এটা একটা সংগঠনের মার্কাজ, কোন ব্যক্তির মার্কাজ নয়। ব্যক্তিকে হটিয়ে দিলে মার্কাজ শেষ, সংগঠন হটিয়ে দিলে আদৌ সম্ভব নয়। এখানে হয়তো তাদের সংখ্যা কম, সারা বাংলাদেশে অসংখ্য লোক তাদের আছে। তাতে আমি একটা সংগঠন করি, আমার সংগঠন মার খাবে, ফিরে গেল। আজও মার্কাজ আগের চাইতে আরো ভালোভাবে আছে। সারা মার্কাজ চট্টগ্রামের মধ্যে এখন নাম করা মার্কাজে পরিণত হয়ে গেছে। তাহলে সংগঠনের গুরুত্ব যারা সংগঠন করে তারাই বোঝে। আর সংগঠনের গুরুত্ব অনেক আগেই আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন। এই জন্য আমরা এদিক সবসময় করি। জামিয়া ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমরা করি না। এতে সব বাদ হয়ে গেছে, ইফতিরাক হয়ে গেছে, ইফতিরাক লম্বা হয়ে গেছে আমাদের মধ্যে। এই লাইনটা মনে রাখতে হবে। দিনের প্রতিষ্ঠার জন্য তোমাকে অবশ্যই সংগঠিত শক্তি হতে হবে। বিচ্ছিন্ন শক্তি দিয়ে কখনো দিন প্রতিষ্ঠা হবে না। এরপরে আসবে লাইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান কত দিন তো আছে, এক হিসাবে পাওয়া যায় 259টি ধর্ম আছে। এটা হিসাব গরমিল। আর ভাষা তো ঠিক নাই, শুধু ভারতে 853টা ভাষা। আমরা জানি খালি হিন্দি, উর্দু, বাংলা, আরবি, এই তো পুঁজিবাটা শেষ। এই বহু ভাষা বর্ণ বিভক্ত এই পৃথিবীর মানুষের সামনে ইসলামকে বিজয়ী করতে গেলে তোমাকে অবশ্যই জিহাদি শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। যদি জিহাদ লক্ষ্য না থাকে জীবনটা বৃথা। লক্ষ্য থাকতে হবে আমার দিনকে সবার উপরে বিজয়ী করা। এই জন্য গত শুক্রবারের ভাষণে বলে ফেললাম, বাংলাদেশের শাসন সংবিধান হবে ইসলাম, এমনকি এটা জাতিসংঘের সংবিধান হবে। জাতিসংঘের সংবিধান ইসলাম একমাত্র বিশ্ব ধর্ম, তাছাড়া আর কোনোটাই বিশ্ব ধর্ম নয়। যদি আমরা সেখানে নিয়ে যেতে পারি, সেদিন হবে মুসলমানদের মূল লক্ষ্য পূরণ। আজকে মুসলিম উম্মাহ বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। হলেও যদি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ওআইসি, এটা যদি সত্যিকার অর্থে শক্তিশালী হতো, তাহলে ওআইসি সারা বিশ্বের নেতৃত্ব দিতে পারত। আর ওআইসির মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হল সৌদি আরব। সৌদি আরব কালে ভালো ভালো কাজ করছিল, আমরা ধন্যবাদ জানি তাদেরকে। তাদের রাষ্ট্রদূতকে খালি ছবিতে দেখি, আমার মুখোমুখি কখনো দেখা হয়নি। সৌদি অ্যাম্বাসিডার যদি এইগুলো কাজ করছেন, ধন্যবাদ। এর সাথে বড় কাজ হবে ওইটা, তাদের রাষ্ট্রকে বোঝানো যে তুমি খালি সৌদি রাষ্ট্রটিকে মালিকটাও, তুমি সারা মুসলিম উম্মার সম্মানিত রাষ্ট্র, অর্থাৎ সারা মুসলিম উম্মার উপরে তোমার বিজয় হওয়ার প্রয়োজন আছে।
তোমার নেতৃত্বে বাংলাদেশ কেন, বাংলাদেশের তৃতীয়, আর প্রথম হলো ইন্দোনেশিয়া, দ্বিতীয় হলো পাকিস্তান, 1, 2, 3 এই রাষ্ট্র তিনটাও যদি সৌদি আরবের নেতৃত্বে কাজ করে তাহলে এরা বিশ্ব জয় করতে পারে। কিন্তু এদের মধ্যে এই চিন্তাটা নাই। দিন কুল্লি, ইজহারের দিন যদি তোমাদের মধ্যে না থাকে তোমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। এমনি আলাপা তাছাড়া পড়ানোর কোনো ব্যাপারই না। কিন্তু প্রত্যেক ছাত্রের জীবনে যদি বড় কোনো লক্ষ্য না থাকে, লক্ষ্যহীন মানুষের কোনো মূল্য আছে? যখন কর্মহীন ধর্মের কোনো মূল্য নেই, লক্ষ্যহীন মানুষের কোনো মূল্য নেই। আমি দোয়া করব তোমাদের কাছে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং মার্কাজকে বেছে নেওয়ার জন্য স্নেহাসপদ আকমল এবং আমাদের, তোর নাম কি, মোকাররম বিন মোহসেন, তোমাদের বিন বলে অভ্যাস তোমাদের, আমার তো বিন বলি না। ও আমার সকালবেলা হাঁটার সঙ্গে ছিল, খুব স্নেহের পাত্র ছিল আমার, এদেরকে আমি খুব স্নেহ করি। বিশেষ করে ওর ভাইকে, ওর ভাইয়ের নাম কি, মুজাফফর বিন মোহসেন, এরা আমার হাঁটার সাথী। কি যে কি হয়ে গেল আল্লাহ ভালো জানে, কিন্তু আমি কিন্তু কাউকে ভুলি নাই। সবাই আমার বুকের মধ্যে স্নেহের পাত্র হিসেবে ছেলে থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি সবার কাছে বলছি, তোমরা যে কোনো নেকির কাছে এগিয়ে যাও, এবং সৌদি অ্যাম্বাসেডারকে বলার সুযোগ থাকলে আমার সালাম দিয়ে কথা করে পৌঁছে দিও। আপনারা খালি হাদিস যদি করি ক্ষান্ত হবেন না। আমাদের সোনামণি সিলেবাসে 100 হাদিস আছে, প্রতি বছর আমরা এগুলো করি। এগুলো আমরা এখানেই যা করি তাই করলে তো বহুত কিছু হয়ে যায়। আর বিনা পয়সা করি, আর তোমরা টাকা দিয়ে করো, টাকা তো আছে, সমস্যা নেই। চেষ্টা করো সৌদি আরবকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রে এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করো। যদি কথাটা সাহস সুযোগ হয় তোমাদের, বলার চেষ্টা করো। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছে মোহতারাম আমিরে জামাত, আমাদের সকলের ওস্তাদ এবং ওস্তাদ তুল্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারকে। তিনি এই উপমহাদেশের হাদিসের যে অবস্থা ছিল, শাহ ওলিউল্লাহ পরিবার থেকে নিয়ে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীও কিন্তু হাদিস প্রতিযোগিতার আয়োজন করতেন। বুলুগুল মারাম মুখস্থ করলে তার জন্য পুরস্কার থাকতো। থিসিসে সব বিষয়গুলো দেওয়া আছে, আপনারা প্রত্যেকে এটা পড়ে নেবেন। উনি কিন্তু সেই আমলে, সেই বৈরী পরিবেশে ভারত উপমহাদেশে হাদিস প্রতিযোগিতার আয়োজন করেছেন, এবং সেই সময় পুরো মুখস্থ করেছে। এরকম একজন মুহাদ্দিস মনে হয় ছিলেন, কি নাবিনা তার একটা ইয়ে ছিল স্যার, আব্দুল ওয়াহাব মনে হয়, জি নাবিনা, উনি বিজয়ী হয়েছিলেন। তো এই ইতিহাসগুলো আপনারা পড়ে নেবেন, দেখবেন আমাদের উত্তরসূরিরা কিন্তু পূর্বেই অনেক আগে, আজ থেকে 100-150 বছর আগে তারা এই ব্যবস্থাগুলো কিন্তু করে রেখেছেন। তো যাই হোক, আর সর্বোপরি স্যার যেটি আশা ব্যক্ত করলেন যে সৌদি আরব হচ্ছে আমাদের, সৌদি আরব হচ্ছে ধর্মীয় নেতৃত্বে গোটা বিশ্বের মুসলিম যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে যদি তাদের নেতৃত্বের যোগ্যতা দ্বারা পরিচালিত করে, তাহলে গোটা বিশ্বে ইসলামের একটি নবজাগরণ সৃষ্টি হবে, এবং এজহারে দিন লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটি বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন যারা সেখানে নেতৃত্বে রয়েছেন তাদের মধ্যে এই অনুভূতি সৃষ্টি করে দেন, আমিন। এবার কাঙ্ক্ষিত পর্ব, যেটার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আজকের হিফজুল হাদিস প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছে আমি নিজ দিক থেকে ফলাফল বলবো, এবং আমিরে জামাত এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে ক্রেস্টগুলো আপনারা গ্রহণ করবেন। প্রথমে তৃতীয় হয়েছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কুলমোডাঙ্গা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা, নওগাঁ। আলফ মাবরুক, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আব্দুর রাজ্জাক তৃতীয় হয়েছেন কুলমোডাঙ্গা মাদ্রাসার। এটা স্যার আগে অটো বানানো থাকে, তো সব গোটা বাংলাদেশের জন্য সবার জন্য বানানো থাকে, নাম এই জন্য লেখা থাকে না, প্রথম দ্বিতীয় তৃতীয় ভাবে। সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে ব্যাগ এবং স্টিল ছবি নেন, ব্যাগ এবং
ক্রেস্ট সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। আজকের অনুষ্ঠানের তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কলমডাঙ্গা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা, নওগাঁ। এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফেরদৌস, চরবাগডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ। গত বছরও একজন ঢাকা পর্যন্ত গিয়েছিল মাশাআল্লাহ, এবং কলমডাঙ্গা মাদ্রাসা থেকেও একজন যাওয়ার সুযোগ পেয়েছিল। আচ্ছা, এবার পুরস্কার ইমরুল কায়েস সরাসরি থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফেরদাউস, চরবাগডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ। এই আজকে যে তিনজন বিজয়ী হবে, এরা কেন্দ্র জাতীয়ভাবে যে পুরস্কার আয়োজন হবে, প্রত্যেক বিভাগ থেকে তিনজন করে নির্বাচিত হয়ে এই 24 জনের মধ্যে আবার সর্বশেষ চূড়ান্ত তিনজন বিজয়ী হবে, যার প্রথম পুরস্কার ওমরা প্লাস 80,000 টাকা নগদ, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা, আর তৃতীয় পুরস্কার 60,000 টাকা। এবার সর্বশেষ প্রথম হয়েছে মোহাম্মদ আসাদুল ইসলাম, আল জামিয়া সালাফিয়া, ডাঙ্গিপাড়া, রাজশাহী। আসাদুল ইসলাম, মাশাআল্লাহ, আলফ মাবরুক, স্বাগত জানাচ্ছি আমরা তাকে। কোন ক্লাসে তুমি আছো? আচ্ছা, ওদিকে দাঁড়াও। হ্যাঁ, আছে প্রতিযোগিতা বেশ অনেকেই ভালো করেছে, অল্প 1-2 নম্বরের জন্য অনেকে হয়তো, যেহেতু তৃতীয়র পরে আর মানে এখানে পুরস্কারের ব্যবস্থা নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি দেখলাম আর কি খাতার, যে 1-2 নম্বরের জন্য হয়তো যদি সান্ত্বনা কিছু, আমি আকমল ভাইকে একটা অনুরোধ রাখবো যে সামনে থেকে যদি অন্তত বিভাগীয় পর্যায়গুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জন থাকবে, তার সাথে আরও 2 জন বা 3 জন যদি একটু উৎসাহমূলক থাকে আর কি, তাহলে ছাত্ররা আরও উৎসাহিত হবে। এবং আমি ভাইকে হোয়াটসঅ্যাপে আরও জানিয়েছি যে আসলে সময়টা এমন সময় হয়েছে, বার্ষিক পরীক্ষার সময়, এবং আজকে প্রতিযোগিতার আয়োজন করেছে, আমি নাটোর থেকে এসেছি আজকে এই মানে প্রতিযোগিতা অ্যাটেন্ড করার জন্য। তো ভাইকে আমি অনুরোধ জানিয়েছি যে এই প্রতিযোগিতাটা যেন আমাদের এমন সময় আয়োজন হয় যে সময়টা প্রতিষ্ঠান খোলা থাকবে, এবং এই বার্ষিক পরীক্ষার সময় যেন না হয় ডিসেম্বরে, তাহলে আরও অনেক সংখ্যক প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করবে। যেমন উনি বললেন গতবারের তুলনায় এবার কিন্তু দেখো নম্বর সর্বোচ্চ দেখে আমরা একটু বিশেষ ভাবে পুরস্কৃত করি আরো 3 জনকে। জি। আচ্ছা, বিশেষভাবে আমি বললাম না যে অল্প নম্বরের জন্য হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নেই, এখানে চতুর্থ আজকে এটা কত 89 না? 90 হ্যাঁ দাও, 92 দুটো 90 না? আচ্ছা। আচ্ছা, আরো 3 জন আছে আজকে সান্ত্বনা বিশেষ ব্যবস্থাপনায় কিছু পুরস্কার। মোহাম্মদ আব্দুস সালাম, কোন মাদ্রাসা? আব্দুল সালাম আছে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের, 90 পেয়েছে। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে 98, 96 আর 93, 98, 96, 93, আর এরা 90 পেয়েছে, অল্পের জন্য বিজয়ী হতে পারেনি। আসো, আব্দুল সালাম, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স। আচ্ছা, আমি নামগুলো সবার বলে দিই। তারপরে মোহাম্মদ বিন কাউসার, দেখো তো এই কথাকার, মোহাম্মদ বিন কাউসার, ফরিদপুর নেসারিয়া দাখিল মাদ্রাসা, আমাদের কাউসার মাহমুদ বক্তা আছে না? হ্যাঁ। ও আচ্ছা, আর আরেকজন আছে আব্দুল্লাহ আল নাহিয়ান, আল মার্কাজুল ইসলামিয়া সালাফি, নদাপাড়া, রাজশাহীর ছাত্র, 89 পেয়েছে। আব্দুল্লাহ আল নাহিয়ান, এই 3 জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দিলাম। আব্দুল সালাম, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, 90 পেয়েছে। তারপর মোহাম্মদ বিন কাউসার, উনিও 90 পেয়েছে। আর সর্বশেষ আমাদের মার্কাজের আব্দুল্লাহ আল নাহিয়ান, 89 পেয়েছে, আল মার্কাজুল ইসলামিয়া সালাফি, নদাপাড়া, রাজশাহীর সানাবিয়ার ছাত্র।
ধন্যবাদ জানাচ্ছি আকমল ভাইকে যে উপস্থিত আমার আহ্বানের সাড়া দিয়ে উনি যে উপস্থিত ব্যবস্থা নিয়েছেন এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে সামনে থেকে উনি অ্যাম্বাসিতে সুপারিশ রাখবেন এটা প্রত্যেক বিভাগে যেন অন্তত আরও 3 জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে ছাত্ররা উৎসাহিত হবে। এবং যেটা আমি বললাম যে পরীক্ষার সময় ডিসেম্বরে না করে অন্য সময় ফ্রি সময় করলে আরও প্রতিযোগীর সংখ্যা বাড়বে। তো যাই হোক, আজকে আমরা আর দীর্ঘায়িত করছি না, আমাদের সে সকাল 9টা থেকে আমাদের এই আনুষঙ্গিক যে প্রতিযোগিতার কার্যক্রম, হ্যাঁ ও আচ্ছা, এখন সর্বশেষ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জনাব আকমাল হোসেন মাদানী, এবং সেই সাথে আমাদেরই মার্কাজের সাবেক ছাত্র ডক্টর মোকাররম বিন মোহসেন মাদানী, সেই সাথে জি স্যার আপনি চলে যাবেন কিন্তু এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে, আমরা রেখে দেবো জাদুঘরে স্যার। আমাদের আর্কাইভ থাকবে আন্দোলনের, সেই আর্কাইভে আমরা রেখে দেবো স্যার এগুলো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন ক্রেস্ট সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দিলেন আজকের রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জনাব আকমাল হোসেন মাদানী এবং মোকাররম বিন মোহসেন মাদানী। তো আজকের যারা প্রতিযোগী এসেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠান ছুটি ছিল এই জন্য হয়তো আপনাদের কিছু বিষয়ে সমস্যা হতে পারে, সকল ছাত্রকেও ছাত্র নয়, 4-5 জন ছাত্র মাত্র এসেছে, তো সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ প্রতিষ্ঠান খোলা অবস্থায় থাকলে আমাদের আরও সুন্দর হতো, আরও ভালো করা যেত হয়তো। আর আজকের পরীক্ষা মূল্যায়ন করেছেন আমার বন্ধু হাফেজ আব্দুল মতিন মাদানী, স্নেহাসপাদ মোকাররম বিন মোহসেন মাদানী, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। সেক্রেটারি সাহেব কষ্ট করে এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা দুরুল হুদা, ধুরুল ডিএস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। কিছু বলবেন নাকি ভাই শেষে? আচ্ছা, এবার আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছেন জনাব আকমাল হোসেন মাদানী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবারও আপনাদের সামনে দাঁড়ালাম। যারা আমরা এই পুরস্কার গ্রহণ করেছি, পেয়েছি, বিশেষভাবে এই 3 জন, এবং আপনারা সবাই বসবেন। আপনাদের সাথে আমাদের অফিসিয়ালি কিছু কার্যক্রম আছে, আর কিছু ছবির সম্মিলিতভাবে আমরা ছবি উঠাবো। তো আমাদের আজকের যে আয়োজন এই সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা রেখেছেন উনি হচ্ছেন কিন্তু ডক্টর নুরুল ইসলাম ভাই। তো ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি সার্বিকভাবে আমাদেরকে এই প্রতিযোগিতাটা সম্পন্ন করার ব্যাপারে সহযোগিতা করার কারণে জাযাকুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মা আলিহি আইদান ইনশাআল্লাহ। আর আবারও আমি আমার পক্ষ থেকে এবং আমাদের এই পুরো টিমের পক্ষ থেকে এবং সৌদি এমবেসির পক্ষ থেকে আমাদের মোহতারাম আমিরে জামাত সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে ওনার উপস্থিতির মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। জাযাকুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিহি ওয়া আতালাল্লাহু হায়াতাহু ইনশাআল্লাহ। আমরা আরও দীর্ঘদিন ওনাকে আমাদের মাঝে পেতে চাই। এই মাদ্রাসার সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত বিষয় আছে। আমার আব্বা এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আব্বার সাথে আমির সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল, সেটা আমরা সবাই জানি, হয়তো বা কেউ অস্বীকার করার নয়। এবং এখানে যারা আছেন আর কি এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, আমার মনে হয় বেশিরভাগই আমার আব্বার ছাত্র আর কি, আলহামদুলিল্লাহ। জি, আমার আব্বার নাম হচ্ছেন মোহাম্মদ বদিউজ্জামান, আমি ওনার বড় ছেলে। যাই হোক আর কি, সংক্ষেপে এটাই। তো আপনারা দোয়া করবেন সবার জন্যে, বিশেষভাবে আমিরে জামাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে আরও দীর্ঘায়ু দান করেন এবং আরও ওনার মাধ্যমে আমরা এবং বাংলাদেশের সমাজ আরও উপকৃত হন এবং খেদমত লাভ করেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার আসলে অনেক ইতিহাস আছে যেগুলো অতীত হয়ে গিয়েছে, আমরা সেদিকে যেতে চাচ্ছি না। আমরা শুধু এতটুকুই বলবো যে এটির সাথে আমাদের সম্পর্কটা খুবই দৃঢ় এবং খুবই গাঢ়। যদিও আমার পক্ষে আসা সম্ভব হয় না, হয়তো বা বিভিন্ন কারণে আমি রাজশাহী আসার সুযোগ পাই না অনেক সময়। দেখ, দোয়া করবেন আমাদের জন্য। ছোটোখাটো কিছু খেদমত আমাদেরও আছে। ওই সিলসিলা দাইফার অনুবাদ আমি শুরু করেছিলাম, 4 খণ্ড প্রকাশিত হয়েছে, এখনও 5ম খণ্ড রেডি হয়ে আছে কিন্তু প্রকাশ করা হয়নি। জি, আমিরে জামাতের বাণী ছিল। জি 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 জি। তো
তখন আমি তাহির ট্রাস্টে ছিলাম আর কি সে সময়ে। তো যাই হোক দোয়া করবেন আপনারা, আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এক ছবি নেব। আর এই কেসগুলো ছাত্ররা ওনারা থাকবে, ওনাদের ছবি নেব, এরপরে আবার সম্মিলিতভাবে না সবাই মিলে। জি 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 ইনশাআল্লাহ। ফার্স্ট সেকেন্ড থার্ড পেছনে চলে আসো আগে নাকি? জি ওগুলো নিয়ে এভাবে ধরে নিয়ে আসতে হবে। নিয়ে আসেন, পেজগুলো নিয়ে এখানে আসেন। জি জি। ফার্স্ট সেকেন্ড থার্ড